জুলাইয়ের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির শঙ্কা থেকে এডিস মশার লার্ভা ধ্বংসে ইতিমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডেঙ্গু মোকাবেলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 10টি জোনে ভাগ হয়ে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। শুরুতেই কাঁঠালবাগান এলাকায় অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় প্যারাডাইস মারিয়া নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে বেশ কিছুদিনের জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে আরও 2টি ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে মেলে লার্ভার উপস্থিতি। অবহেলার দায় স্বীকার করে আগামীতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন ভবন মালিক পক্ষ। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও শুধরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী থেকে এগুলো একভাবে পরিষ্কার। এদিকে এডিসের লার্ভা পাওয়ায় 3 জন ভবন মালিককে মোট 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওষুধ ছিটিয়ে লার্ভা ধ্বংস করা হয়। অভিযান আগামী 30 তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং এরপরে যদি আরও প্রয়োজন হয় আরও চলমান থাকবে। পানির মিটারের ওখানে যে পানি জমেছে সেখানে লার্ভা পেয়েছি। আরেক জায়গাতে আমরা পেয়েছি যে এসির যে লাইন রয়েছে সেখানে পানি চুয়ে চুয়ে পড়ে একেবারে বেসমেন্টের নিচে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে স্কুলগুলোতে অভিযান পরিচালনা করার কথা জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। সমস্ত প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইউনিভার্সিটির সমস্ত মহাবিদ্যালয়গুলো পর্যন্ত সব স্কুল কলেজে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে 3 থেকে 4 দিনের চিরুনি অভিযান চালাবো। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 3,500 জন আর মারা গেছেন 41 জন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।